জানো তো লালন, আমি চড়ুইকে এটা সবসময় বলি যে ও যেরকম এফার্ট, যেরকম কন্ট্রিবিউশন ও তোমার পেছনে দিচ্ছে, সেটা যদি এরকম কারোর পেছনেও দিত যে এগুলোর মর্যাদা দিতে জানতো, তাহলে তার জীবনটাই বর্তে যেত। অথচ দেখো, তুমি তো এসব কিছু দামই দিচ্ছ না, আর আমার মেয়েটা খেটে খেটে মরে যাচ্ছে তোমার পেছনে। আসলে কি বলো তো, তুমি তো এগুলো কিছু বুঝতে পারছো না, তুমি তো কখনো এই জীবনটা দেখোনি না। দেখুন, আমি চড়ুইকে কিছু করতে বলিনি। ও যা করেছে আমার জন্য সব নিজের ইচ্ছাই করেছে, আমি কোনোদিন ওকে কিচ্ছু করতে বলিনি। কেন আপনি বারবার এই কথাগুলো বলছেন? হ্যাঁ ঠিক আছে, আমি বস্তিতে থাকি, আমরা কোনোদিন বড় কিছু দেখিনি। আসলে আমাদের নিজেদের চেনা পরিচিত লোক, তাদের সঙ্গে থাকলে, তাদের দেখলে না আমাদের ভরসা লাগে। আপনারা আমাদের থেকে অনেক অনেক দূরের মানুষ। আপনাদের সামনে তো গান গাইতেও আমার সংকোচ বোধ হয়। আমার খালি মনে হয় যে এই বোধহয় ভুল করে ফেললাম। আপনারা আমার দিকে কড়া চোখে তাকিয়ে আছেন। আপনি ঠিকই বলেছেন, সবটা তো আর বলে হয় না। আমি যা আমি তাই। কেউ আমাকে কিছু বললো আর পরের দিন থেকে আমি বদলে গেলাম, সেটা তো হতে পারে না। লালন, এখন এসব কথা থাক, কি হয়েছে সেটা বল না। ফুলঝুরিটা কোথায়? তুমি ফুলঝুরিকে নিয়ে এলে না কেন? হ্যাঁ, এত রাতে ও একা একা আসবে কি করে? হ্যাঁ, আরে আমি তো ভেবেছি ফুলঝুরি বাড়ি চলে এসেছে, ওখানে তো তুমুল ঝামেলা হচ্ছিল। তারপর তারপর আর কি, ওখানে তো ওই মানিক দাস ছিল। মানিক দাস? হ্যাঁ, ওটা মানিক দাসের পাড়া? হ্যাঁ, ফুলঝুরির বোনের পাড়া মানেই তো মানিক দাসের পাড়া। সে কি করছিল? আচ্ছা, সেই ঝামেলাটা ঘটায়নি তো? বড় মামু, আমার 100% ধারণা সেই ঝামেলাটা ঘটিয়েছে। আরে একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। এটা মানিকেরই কাণ্ড, ও শোধ নেওয়ার জন্য করছে এসব। ফাইনালি কি হলো? আর কি হবে, ওরা তো বলছিল আমাকে পুলিশের হাতে তুলে দেবে। ওই নিয়েই কথাবার্তা চলছিল। ওই সময় জানো তো, আমি একবার ফুলঝুরিকে দেখতে পেলাম ভিড়ের মধ্যে। ও সবাইকে বোঝানোর চেষ্টা করছিল, অনুরোধ করছিল সবার কাছে। তারপর আমি আর ওকে দেখতে পাইনি। তারপর ওরা আমাকে ছেড়ে দিল জানো তো। হ্যাঁ, অনেক অপমান করেছে, কিন্তু আমাকে ওই মানিক দাসী এসে ছেড়ে দিল। বলেছিল একটা গাড়ি দেবে, কিন্তু ওদের দেওয়া গাড়ি আমি নিইনি। তারপরে আমি ফুলঝুরিকে খুঁজতে বেরোলাম, মানিক দাস এসে আমাকে বলছে যে ও নাকি বেরিয়ে গেছে ওখান থেকে। হতে পারে যে আমাকে ভুল বুঝেছে, ভেবেছে যে যেই কথাগুলো বলা হয়েছে সেগুলো হয়তো আমি করেছি। ওর আর কি দোষ বলো? কিন্তু বিশ্বাস করো, আমি গরিব ছেলে বুলেট দা। আমি বস্তিতে থাকতে পারি, আমার লেখাপড়া নেই, আমি দিন আনি দিন খাই, কিন্তু আমি চরিত্রহীন নই বুলেট দা। আমার কথা বিশ্বাস করো তোমরা বড় মামু, আমি কিন্তু চরিত্রহীন নই। ওসব জায়গায় গেলে তোমার কপালে আরো অনেক বদনাম জুটবে, লিখে নাও সেটা। আর আমি তো তোমাকে বারণ করেছিলাম, করিনি? তুমি আমার কথা শুনলে না। আর ওটা তো ওই ফুলঝুরিদের বোনের পাড়া, তাই না? আচ্ছা, ওরা কি মানুষ? হ্যাঁ, ওরা কি কোনো আর্টিস্টের দাম দিতে জানে? হ্যাঁ, জানে? আহা, তা ফুলঝুরি গেল কোথায়? বাবা, ওই পাড়ায় তো ওই কি নাম, মানিক দাস নাকি তার তো বাড়ি। আর ফুলঝুরির বিয়ে তো ঠিক হয়েছিল ওই লোকটার সঙ্গে। দেখো আবার সব সেটিং হয়ে গেছে কিনা। হ্যাঁ, অসম্ভব কিছু নয় কিন্তু। মানে ফুলঝুরি তো এখন বুঝতে পেরেছে যে চড়ুই নিজের জায়গাটা কোনোভাবেই ছাড়বে না, তাই কোনো উপায় না পেয়ে মানিক দাসের দিকেই ভিড়েছে। আপনি কিন্তু না জেনে এই কথাগুলো বলে যাচ্ছেন তখন থেকে। আপনি কিন্তু ফুলঝুরিকে চেনেন না, জানেন না। উঁচু গলায় কথা বলছো কেন লালন আমার সঙ্গে? তুমি ফুলঝুরিকে কতদিন চেনো বলো তো? কতদিন চেনো? ফুলঝুরি আমাদের বাড়িতে বেশি দিন ধরে কাজ করছে, নাকি তুমি ফুলঝুরিকে বেশি দিন ধরে জানো আমাদের থেকে? তোমার সঙ্গে ফুলঝুরি খুব মিষ্টি মিষ্টি করে কথা বলে, সুন্দরভাবে মেশে, ভদ্রভাবে থাকে তোমার সঙ্গে, তাই তুমি ভাবো যে ফুলঝুরি বোধহয় ওরকমই একটা সুন্দর ভদ্র মেয়ে। তা কিন্তু নয়।
ফুলঝুরি কিন্তু একদমই সেরকম মেয়ে নয় যেরকমটা তুমি ভাবো লালু। আচ্ছা, তোমরা সবসময় ফুলঝুরির পিন্ডি চটকাও কেন বলো তো? এটা আমি ঠিক বুঝতে পারি না। একটা মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা তখন থেকে। আরে ঠিক আছে দাঁড়াও না, ঠিক আছে। বলছি মা তো তোর জন্য অপেক্ষা করে করে শুয়ে পড়লো, কত আশা করে বসেছিল তুই ফিরে এলে তোর কাছে ফাংশনের গল্প শুনবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে শোয়ার সময় ফুলঝুরি তো মায়ের পায়ে একটু তেল মালিশ করে দেয়, তাতে ঘুমটা একটু ভালো হয়। তা আজকে এত রাত হয়ে গেল, সেটা তো হলো না, মা শুয়ে পড়লো। হ্যাঁ, আর এত রাতে তো মেয়েটা অন্য কোথাও থাকবে না। এই ঝামেলার মধ্যে ফুলঝুরি আবার কোনো বিপদে পড়লো না তো? সত্যি তো, এত রাতে কোথায় যেতে পারে বলো তো? জানো তো বড়বাবু, এই ঘটনাটার পর বোধহয় ও আমার উপর রাগ করে আছে। বুঝতে পারছি না রে লালন, কিন্তু মেয়েটাকে তো খোঁজা দরকার। তুই ফোন করেছিস? আমি একটা ফোন করে দেখি। আরে বাবা, আমি কতবার ফোন করেছি জানো না, ধরছেই না আমার ফোন। লালন, ও গোসা হয়েছে। দেখো, আমি তোমাকে কিন্তু বিশ্বাস করি, তাও তুমি ফুলঝুরি ফুলঝুরি করে 2 ঢোক বেশি জল খাও। আর ওইদিকে ফুলঝুরি তোমাকে অবিশ্বাস করে তোমার ফোন ধরছে না, কিচ্ছু করছে না, তাও তুমি ওকে নিয়ে মেতে আছো। আর না হলে মানিকবাবুর সঙ্গে ওর সবকিছু আবার ঠিক হয়ে গেছে, মানে এই দুটোর মধ্যে কোনো একটা হবে, এর বাইরে কিছু হয়নি, বুঝলে? তুই চুপ করে দেখে নি, তুই চুপ করে থাক একদম। তখন থেকে শুধু পটর 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 করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই ফুলঝুরি তোর কোন টাকা দাঙ্গে মইটা দিয়েছে বল দেখে নি? হ্যাঁ, কোন টাকা দাঙ্গে মইটা দিয়েছে? একটা মেয়ে এত রাত হয়ে গেল এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না। ও বাবা গো, জানিস জানিস রাস্তায় কত আজেবাজে লোক ঘুরে বেড়ায় জানিস? মা বলে তো। হ্যাঁ ও মা, মা তুমি বলো না, বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মিনি, তুমি বসো তো চুপ করে। মিনি তো ঠিকই বলছে, এত রাত হয়ে গেল এখনো মেয়েটা বাড়ি ফিরলো না। আচ্ছা, যদিও বোনের বাড়িতেই গিয়ে থাকে তাহলে তো অন্তত ফোনটা ধরে বলবে, আমাদেরকে তো অন্তত জানাতে পারতো। আমি তো ফোন করলাম, ফোনটা কেটে দিল। হ্যাঁ, কিন্তু এতটা দায়িত্ব জ্ঞানহীন তো নয়। ও তো জানে আমরা খুঁজবো, চিন্তা করবো। বড়বাবু, আমি আসছি। কোথায় যাবি? বাড়িতে? কিন্তু মেয়েটাকে এটাকে নিয়ে এত চিন্তা করারও কিছু নেই। হ্যাঁ, ঠিক কাল সকালে একটা খবর পেয়ে যাবে। আমাদের বাড়িতে থাকে, কোনো চিন্তা নেই, এইসব বলে তো কোনো লাভ নেই। কোনো বিপদে পড়লে আমরা সবাই কিন্তু জড়িয়ে যাব। তোমাদের জড়িয়ে পড়াই উচিত, তোমাদের জড়িয়ে পড়াই উচিত গো। যখন 1000 বার করে আমি বারণ করেছিলাম যে কাজের মেয়েটাকে বাড়িতে রাত্রে থাকতে দেওয়ার দরকার নেই, তখন তো কেউ আমার কথা শোনোনি। আরে কাজ করতে আসছে, বাড়িতে আসবে, কাজ করবে, বাড়ি চলে যাবে, না তাকে রাত্রে থাকতে দিতে হবে। তার সংসারে কি ঝামেলা, কি অশান্তি, তার জন্য নাকি কাজের মেয়ে বাড়িতে এসে থাকবে। খুব ভালো হয়েছে, এবার ঠেলা সামলাও। সব সময় থাকে যেমন, তেমনি সবার হাতে হাতে কাজও করে দেয়। মেয়েটা সারাক্ষণই কাজ করে, যতক্ষণ না 2 চোখের পাতা এক করতে পারে ততক্ষণই ও কাজ করে যায়। খুব স্বাভাবিক না বর্তি? একজন কাজের লোক যদি 24 ঘন্টা বাড়িতে কাজ করে তাহলে তো তাকে সবসময় কাজ করতে হবে। মিনিমাগ না তো তাকে বসিয়ে বসিয়ে গুরু ঠাকুরের মতন খাওয়াতে পারবো না। বড়বাবু, আর একটু সময় নেই বুঝলে, অনেকটা দেরি হয়ে গেছে। আমি আসছি, বুঝলে তো? কিন্তু যাচ্ছিসটা কোথায় সেটা বলবি তো। দেখো, আমার ধারণা ও যখন এখানে আসেনি তখন ও ওখানে আমাকে ওরমভাবে ফেলে রেখে চলে আসবে না। কাজেই আমাকে আরেকবার ওখানেই যেতে হবে। এরকম হতে পারে যে বিট্টুরা হয়তো জানে না, ও হয়তো বিট্টুদের বাড়িতে চলে গেছে। এই লালন, আরে যেখানেই যাক তোকে বলে কেন যায়নি সেটাই তো বুঝতে পারছি না। তুই কি বুঝতে পারছি না আমরা সবাই চিন্তা করছি? তাছাড়া ফোনটাই বা কেটে দিচ্ছে কেন? অনেকদিন উত্তম মধ্যম পড়েনি তো পিঠে, তাই জন্য। আসুক, আমি দেব। এই মিনি, চুপ করবে তুমি? তোমাকে আমি যা যা কথা বলি তুমি সেগুলো সব ফুলঝুরিকে বলছো? হ্যাঁ বলবি তো। ও আসছে না কেন এখনো? এত রাত হয়ে গেল এখনো আসছে না। বাড়ির সবাইকে অতিষ্ঠ করে মারবে নাকি? হ্যাঁ, আশ্চর্য তো। চুপ করো তুমি। বুলেট দা, আমি আসি, বুঝলে তো? একা যাস না, একা যাস না। একটা বড় বিপদ থেকে বেঁচে ফিরেছিস, তোর ওখানে একা যাওয়াটা ঠিক হবে না। হ্যাঁ চল, আমিও তোর সঙ্গে যাচ্ছি। কিন্তু তোমরা দুজনে গেলেই বা কি করে হবে? লোকগুলো তো ভালো না। তোমরা দুজনে গেলে কি আদৌ হবে? আচ্ছা, তুমি একটু আগে ওখানে গায়ক হিসেবে গিয়েছিলে, এখন যাচ্ছ ফুলঝুরিকে রেস্কিউ করতে। তা ওখানে তোমার ভূমিকাটা কি আমাকে একটু বোঝাবে? আমি বস্তি থেকে 2টো ছেলে তুলে নিই, আর তুমি যাবে আমার সঙ্গে। চলো। আমার মনে হচ্ছে তুমি আবার একটা বিপদের মধ্যে পড়তে চলেছো। বিপদ হলে আমার হবে।
গুলো